সকালের জলখাবারে রুটি পরোটা না করে একবার এই রেসিপিটা করে দেখুন। খেতে এত ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল সুজি। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি। সুজিটা এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাদাম ভাজা তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হালকা লাল করে ভেজে নেব। দুই একটা কারি পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা লঙ্কা, সামান্য একটু আদা, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা সুজিটা এখন দিয়ে দেব। ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি, অল্প করে কিশমিশ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়। একবারে কিন্তু বেশি জল দেয়া যাবে না, সুজিটা নালে কিন্তু ঝরঝরে হবে না। অল্প জল দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। একবার রুটি পরোটা না করে সকালের জলখাবারে এরকম ঝরঝরে ঝাল সুজি করে দেখুন, খেতে যে এত ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।